হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন অর বেটার। আজকে আমাদের ক্লাস কি ওয়েভস পড়বো আমরা। এর আগে এসএইচএম শেষ করেছি এবং এসএইচএম এর কিছু নিউমেরিক্যাল বাকি আছে, সেটা একটা অলরেডি পরে ভিডিও করে দেবো আমি। তো ওয়েভসে আমরা আজকে ইন্ট্রোডাকশন পড়বো এবং ওয়েভসের জেনারেল ইকুয়েশন দেখবো, যে ওয়েভের যে জেনারেল ইকুয়েশন হয়, এবং আমরা ডিফারেন্স করব যে ওয়েভ এবং এসএইচএম বা এসএইচএম হলে কি ওয়েভ হবে না হবে না এগুলো, এবং তার সঙ্গে দেখাবো যে কী টাইপের কিছু ইকুয়েশন, সেই ইকুয়েশনগুলো কীভাবে আমরা সলভ করবো বা ইকুয়েশন দিয়ে কীভাবে বুঝবো এটা ওয়েভের ইকুয়েশন, বা এই টাইপের কিছু আমাদের প্রবলেম আসবে, বা টাইপ অফ ওয়েভস কত টাইপের আছে সেগুলো আমরা ডিটেলস পড়বো আজকে। তো দেখো ওয়েভস মিনস কি, আমরা যদি আচ্ছা একটা জাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই যে ওয়েভসটা আমরা ইন জেনারেল কোথায় দেখি। বা ধরো জলের মধ্যে কোনো আমরা ঢিল ছুঁড়ে দিলাম, তাহলে দেখবো যে জলের যে সারফেসটা, সে সারফেসটা কীরকম আসছে, আর উপরে উঠছে নিচে নামছে, জলের নিচটা কিন্তু আসে না, সারফেসটা। এই জন্য আমরা সবসময় বলি যে মুভমেন্ট অফ ওয়াটার সারফেস, বা ওয়াটার কেন, যিনি লিকুইডের ক্ষেত্রে হবে। বা হ্যাঁ, আর সবচেয়ে যেটা বেশি ভেরি ইম্পর্টেন্স, আমরা অলরেডি ছোটোর সময় অনেকভাবে তোমরা এটাকে নিয়ে মজাও করেছো। ধরো কোনো দেওয়ালে একটা আমরা রশ্মি বেঁধেছি, দড়ি বেঁধেছি, যে দড়ির আরেকটা টার্মিনাল, যে আরেকটা যে এন্ড আছে, সেই এন্ডটা ধরে এরকমভাবে দুলাচ্ছি, কত সুন্দর যে ঢেউ খেলে 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 দুইটে যায়। তো এখানে দেখো দড়িটা কি সরছে, বা দড়িটাকে যদি আমরা কতগুলো ওই লাল ফিতা, নীল ফিতা এরকমভাবে কতগুলো বেঁধে দিচ্ছি পরপর সুন্দর করে, এরপর যদি আমরা দৌড়াই, এরকমভাবে নড়াই, তারপর দেখো লাল যে ফিতাটা বেঁধেছি, সেই ফিতাটা কি করে মুভ করছে, না দড়িটা উপরে উঠছে নিচে উঠছে, তারপর সেভাবে ঢেউটে যাচ্ছে। না দেখো লাল যে বাঁধা হবে ফিতাটা, বা লাল কালার দিতে পারো বা নীল কালার দিতে পারো, পরপর যদি কালার দাও, সাদা কালার, হোয়াইট কালারও দিতে পারো, দেখা যাবে যে সেই কালারগুলো কি করছে, একবার উপরে উঠছে নিচে নামছে, উপরে উঠছে নিচে নামছে, কোনো সময় আবার কালারটা ফিক্সড হয়ে যাচ্ছে, কোনো সময় কালারটা ফিক্সড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা আমরা কি করে বুঝবো যে এরকম কালারটা ফিক্সড হয়ে গেল? না যদি একটু লম্বা দড়ি হয়, এবং যদি আমরা হ্যাঁ, যদি আমরা কি করি না, কোনো ধরো এখন তো প্রচুর ক্যামেরা হয়েছে, মানে মোবাইলে ক্যামেরা থেকেও, তো মোবাইলে ক্যামেরা থেকে ধরো পরপর অনেকগুলো ছবি তুললাম পরপর, মানে যেমন আমরা করি না, ধরো এরকমভাবে সেলফি নিচ্ছি, ক্লিক ক্লিক করে নিলাম, যেটা ভালো লাগবে সেই ছবিটা আমরা রাখবো, ওকে। সেরকম যদি অনেকবার এরকম মানে একবার দুলিয়ে পাশ থেকে কাউকে বলেছি তুমি ছবি নাও, আর নীল কালার লাল কালার আছে, তো এরকম আমি ছবি নিই, দেখবো যে এরকম যে ছবিটা দড়ির যে এরকম পিকচারটা আসবে আমাদের, এইভাবে যে পিকচারটা আসবে, এইখানে যে রেড কালারটা আছে ধরো, আচ্ছা আমি হ্যাঁ এখানে ধরছি, ধরো এটা রেড কালার আছে, আর এই জায়গাতে ধরে নাও আহ, আমি ধরে নিচ্ছি যে এখানে রেড ব্লু কালার রেখেছি। এখন নেক্সট কিছু পিকচারে, পরের পিকচার হয়তো দেখা যাবে যে রেড কালারটা এখানে আছে, এবং এখান থেকে ডট 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 এরকম হয়েছে, এটাকে মানে এখান থেকে স্টার্ট করছি, ওকে, এখান থেকে হুম হুম এরপর দেখো এই যে কালারটা, সেই কালারটা দেখো ফিক্সড হয়ে গেল, এখানে এটা ব্লু চলে এসছে, আবার রেড দেখো চলে এসছে, ঠিক এখানে ডট ডট ডট, এটা একটু যা হোক এদিকে সরতো, এরকম জায়গায় চলে এসছে। দেখো এই দুটো আগে কি ছিল, মিক্স ছিল, এখন দেখো সেই দুটো ফিক্সড হয়ে গেল, মানে এটা এরপর পরে কি আবার নিচে আসবে, তখন তো রেড কালার কি হচ্ছে, একবার আপ হচ্ছে একবার ডাউন হচ্ছে, এবং এই মিডিলটা হচ্ছে তার মেন পজিশন, একবারে ক্লিয়ার ভাবে আমরা দেখতে পাবো। তো দেখো কালারের কোনো চেঞ্জ হচ্ছে না, বাস একটা পালস এখানে মুভ করছে, দেখো পালস একটা মুভ করছে। এই জন্য এটাকে আমরা, এই পালসটাকে একটা এনার্জি বলবো, যে আমরা এরকম করে করছি না, এটাকে এনার্জি দিয়েছি, সেই এনার্জি পালসটা এরকমভাবে কি করছে, মুভ করছে, এনার্জি পালস বলতে পারো, বা আর কি বলবো আমরা, এনার্জি এনার্জি সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা অলরেডি এটাকে এনার্জি হিসাবে ট্রিটমেন্ট করি, যে একটা হচ্ছে কি পালস, এনার্জি পালস, ওকে। ওয়েভসটা কি না, যে টাইপ অফ একটা এনার্জি, সেই এনার্জিটা কী করছে, মুভ করছে। তো এনার্জিটা আবার দুটো টাইপের হয়, অনেক সময় আমরা যখন টাইপ অফ ওয়েভসে আসবো দেখবো যে অনেক সময় মিডিয়ামের উপরে ডিপেন্ডেন্ট করে ওয়েভস, আবার কিছু কিছু ওয়েভস আছে যেগুলো মিডিয়ামের উপরে ডিপেন্ডেন্ট করে না, মানে মিডিয়াম না থাকলেও তারা মুভ করে। আর কিছু ওয়েভস আছে মিডিয়াম ছাড়া আবার মুভ করতে পারে, যেমন সাউন্ড ওয়েভ, অলরেডি তোমরা হয়তো ক্লাস পড়েছো, 9 পড়েছো, যে সাউন্ড ওয়েভ আবার ফ্রি স্পেস, যেখানে কোনো বায়ুতেও নেই, সেখানে মুভ করতে পারে না, তাই না? আবার যখন আমরা ইএম ওয়েভ দেখবো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা লাইট, সান থেকে সুন্দর এখানে চলে আসছে লাইট আমাদের, ওকে। তো এরকম টাইপের আর কি। তো এর ফার্স্ট যদি আমরা লিখি যে ওয়েভসের জায়গাতে, ধরো এরকমভাবে একটা লিখলাম যে ওয়েভস ইজ এ ডিস্টারবেন্স of particle at equilibrium position, particle at equilibrium
ইকুইলিব্রিয়াম পজিশন হুইচ কি করবে, সেটা ট্রাভেল করবে, হুইচ ইজ ট্রাভেল, হুইচ ইজ ট্রাভেল, যেটা কি করবে না ট্রাভেল করবে, সেটা কি মিডিয়াম হতে পারে আবার নন মিডিয়াম হতে পারে। এই জন্য দুটো কন্ডিশন আমি এটাকে রেখে দিলাম, যে মিডিয়ামের উপর ডিপেন্ড করতে পারে আবার না ডিপেন্ডও করতে পারে। তো এরকম ভাবে আমরা লিখলাম হুইচ ইজ ট্রাভেল করবে, একটা ডিস্টারবেন্স, কার ডিস্টারবেন্স না পার্টিকুলার ডিস্টারবেন্স বলতে পারি আমি, বা এরকম ভাবে এটাকে বলতে পারি যে পার্টিকেল না বলে সিম্পল ডিস্টারবেন্স তুমি বলতে পারো। ওয়েভস ইজ এ ডিস্টারবেন্স অ্যাট ইকুইলিব্রিয়াম পজিশন, কোনো একটা পার্টিকেলের বা কোনো একটা কন্ডিশনের যদি ইকুইলিব্রিয়াম পজিশন থাকে বা ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন এরকম ভাবে বলতে পারি। ধরো ওয়েভস ইজ ডিস্টারবেন্স ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন, equilibrium position which is travels, যেটা কি করবে না কোনো দুটোই হতে পারে, মিডিয়াম হতে পারে না মিডিয়াম হতে পারে, মানে ট্রাভেল করবে। ওকে, এখন এই যে আমরা জিনিসটা দেখলাম যে একটা ডিস্টারবেন্স তার মধ্যে সেটা কি করবে ট্রাভেলস করবে, এবং ফার্স্টে বললাম যেটা কি কি ট্রাভেলস করে না এনার্জি বা মোমেন্টাম, দুটো জিনিসই বলতে পারে, এনার্জি or momentum, এনার্জি or momentum, দুটো জিনিস, এনার্জিও হতে পারে বা মোমেন্টাম হতে পারে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। কিছু কিছু কন্ডিশনে মোমেন্টাম আছে, কিছু কন্ডিশনে তোমার এনার্জি আছে, তারা কি করবে না এটা মুভ করবে। এবং এখানে দুটো জিনিস দেখো না, যখন আমরা দইটা ধরেছি কি হচ্ছে না লাল যে কালারের ফিতাটা নিয়েছি সেটা হচ্ছে আপওয়ার্ড ডাউনওয়ার্ড হচ্ছে। তো আপওয়ার্ড ডাউনওয়ার্ড এটাকে বলা হচ্ছে, আপওয়ার্ডের যে ডাউনওয়ার্ড হয়, ধরো এখানে ধরো এরকম ভাবে যে পিকচারটা আমরা ড্র করলাম একটু আগে এভাবে, এই যে একবার আপ হয়েছে একবার ডাউন হয়েছে, তো এই পার্টিকেলের নেক্সট পিকচারে কি করবে এটা ডাউনওয়ার্ড আসবে, মানে এরকম ভাবে আরেকটা আসবে পিকচার, মানে পরবর্তীকালে এটা আসবে। তাহলে এই যে আপ এন্ড ডাউন হচ্ছে এটা হচ্ছে পার্টিকেল স্পিড। ওকে, এটা হচ্ছে কি পার্টিকেল স্পিড। তাহলে ওয়েভের স্পিডটা কি না দেখো, ওয়েভ স্রোত এই ডিরেকশনে মুভ করছে, যেটাকে বলবো আমরা ওয়েভ স্পিড। আচ্ছা, ওয়েভ স্পিড আর পার্টিকেল স্পিড কি সেম হবে বলো তো? ওয়েভ স্পিড আর পার্টিকেল স্পিড এই দুটো কি সেম হবে না? একটা সিম্পল দেখো, যখন আমরা এরকম ভাবে মুভ করছি তখন এটা আপ এন্ড ডাউন হচ্ছে আর ওয়েভটা এরকম ভাবে মুভ করছে, না দুটো কিন্তু সেম হয় না, এটা নট ইকুয়াল টু হবে, মানে পার্টিকেল স্পিড নট ইকুয়াল টু ওয়েভ স্পিড, এই দুটো কিন্তু সেম হবে না। এবং এখানে যে সব সময় যে আপওয়ার্ড ডাউনওয়ার্ড হবে সেরকমও না, মানে একই দিকে একই ডিরেকশনে হতে পারে। যেমন আমরা যে সাউন্ড পড়েছি এটা, তো সাউন্ডের ক্ষেত্রে কি দেখেছি কম্প্রেশনের এয়ার ফ্র্যাকশন, মানে ঘনীভবন আর তনুভবনের মাধ্যমে, মানে আমি ধরো কথা বললাম এখানে যে এয়ার আছে সে এয়ারগুলোকে কি করলাম এনার্জি দিলাম, তো এনার্জি দিলে কি হবে, এনার্জিটা দিলে এখানে যে এয়ার আছে সেটা কি কম্প্রেসড হয়ে গেল। ওকে, তো কম্প্রেসড হওয়ার পর কি হবে, সে কম্প্রেসড হওয়ার পর আমরা কি জানি এয়ারটা হচ্ছে একটা তোমার ইলাস্টিক ইলাস্টিক পদার্থ বলতে পারো, ইলাস্টিক প্রপার্টি আছে এয়ারের মধ্যে, কিন্তু ইলাস্টিক প্রপার্টি আছে। সেই ইলাস্টিক প্রপার্টির জন্য কি হবে, নেক্সট যে এয়ার আছে সেই নেক্সট এয়ারের উপরে এনার্জিটা ট্রান্সফার করবে, মানে সে যখন আবার যখন কম্প্রেশন হয়েছে যখন রেয়ারফ্যাকশন হচ্ছে। ওকে, তার মানে একবার দেখো ঘন আসবে, একবার হচ্ছে কি জোড়া হয়ে গেল, আবার তারপর কি হবে পাতলা হবে। ওকে, মানে একবার কি হবে ডেনসিটি বা এখানে প্রেসার বলবো, প্রেসার একবার কি হবে ইনক্রিজ হবে একবার ডিক্রিজ হবে, এইভাবে কি আসবে আস্তে 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 ওয়েভসটা মুভ করবে। তো এখানে গ্যাস আমরা যদি বলি, গ্যাস মলিকুল যদি বলি, সেই গ্যাস মলিকুল মানে পার্টিকেল এগুলো, তো পার্টিকেল যে বা এনি আদার যে কোয়ান্টিটিগুলো থাকে গ্যাসের মধ্যে, ধরো তো যে কোনো বালি তালি যেগুলো থাকে বা কিছু ডাস্ট, সেইগুলোর যে মোশন যে ডিরেকশনে হবে সাউন্ড সেই ডিরেকশনে মুভ করছে। ওকে, সাউন্ড কি করবে সেম ডিরেকশনে মুভ করছে, তার মানে এখানে পার্টিকেলের ডিরেকশনে মুভ করছে, ওয়েভ ডিরেকশন, এটা হলো পার্টিকেল স্পিড, এটা হলো ওয়েভ স্পিড, বাট সেম আসবে না, ডিরেকশন সেম, বাট তাদের যে স্পিডের যে ভ্যালুটা সেই স্পিডের ভ্যালুটা কিন্তু সেম আসবে না। কারণ বোঝা গেল পার্টিকেল স্পিড আর হচ্ছে ওয়েভ স্পিড এই দুটো কিন্তু কোনো সময় সেম আসবে না। ওকে, এখন এই পার্টিকেল স্পিডের
এখানে আবার অনেক এই যে যেটা পার্টিকেলটা আছে, এই পার্টিকেলের ধরো আমরা কি পড়েছি, সিম্পল হারমোনিক মোশন পড়েছি, যেটা ডিসপ্লেসমেন্ট। আবার ধরো এই যে এয়ারের ক্ষেত্রে যেটা বললাম আমি, সেটা কি প্রেসার। তার মধ্যে দেখো ডিসপ্লেসমেন্ট হতে পারে, প্রেসার হতে পারে। আবার যখন ইএম ওয়েভ পড়বো তখন সেটা ডিসপ্লেসমেন্টটা ই ফিল্ড এবং বি ফিল্ড আসবে, মানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড আসবে। এরকম অনেকগুলো অপশন কিন্তু এখানে আসতে পারে এই ডিসপ্লেসমেন্টটা। ওকে, তো সেইগুলোর মধ্যে কি কি আসবে সেগুলো আমি দেখে দিচ্ছি। দেখো একবার আছে প্রথমে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট হতে পারে, তারপরে প্রেসার, তারপরে হচ্ছে ডেনসিটি, ডেনসিটিও চেঞ্জ হতে পারে, ডেনসিটি। আরেকটা কি বললাম, ওই যে ই ফিল্ড আর বি ফিল্ড, ই অ্যান্ড বি ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, এগুলো কম্পোনেন্টটা আসতে পারে। কোনটা না, এই যে পার্টিকেল যেরকম হবে, যে পার্টিকুলার ডিসপ্লেসমেন্টটা কোনো সময় ওইরকম টাইপেরও ওটা কিন্তু আসতে পারে। ওকে, এগুলো সবগুলোর ক্ষেত্রে সবসময় কিন্তু ভ্যালিড আছে। প্রেসার হতে পারে, আর ডিসপ্লেসমেন্ট হতে পারে, এবং ডেনসিটি আসতে পারে, বা ই ফিল্ড এবং বি ফিল্ড আসতে পারে। ওকে, এরপর যদি আমরা দেখি টাইপ অফ ওয়েভস, টাইপ অফ ওয়েভস। তো ইন জেনারেল আমরা যেটা ভাগ করেছি মিডিয়ামের উপরে, প্রেজেন্স অফ মিডিয়াম, মানে কোনো ট্রাভেল করতে পারবে কোনো মিডিয়ামে, আর হচ্ছে তোমার একটা ওয়েভস আছে নন মিডিয়ামে। তো সেই অনুসারে আমরা দুটো পার্টে ডিভাইডেড করেছি ওয়েভসকে, মানে দুটো টাইপ পাওয়া যায় ওয়েভসের। টাইপ অফ ওয়েভস, টাইপ অফ ওয়েভস আমরা দুটো পাবো। একটা হচ্ছে তোমার মেকানিক্যাল, একটা মেকানিক্যাল, আর একটা হচ্ছে তোমার নন মেকানিক্যাল। ওকে, এটা হচ্ছে তোমার মিডিয়ামের উপরে ডিপেন্ডেন্ট করবে। ট্রাভেল থ্রু মিডিয়াম করে দিই। আর এটা হচ্ছে ট্রাভেল থ্রু ভ্যাকাম। দেখো ভ্যাকামের মধ্যে মুভ করবে কি নন মেকানিক্যাল, এবং নন মেকানিক্যালের মধ্যে পড়বে ই এম ওয়েভস। ই এম ওয়েভ মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বা এটা তোমার ধরো লাইট বলতে পারো তুমি। আচ্ছা, লাইট বাদ দিয়ে আর কি আছে, অনেক কিছু আছে, এক্স রে আছে তোমার, এটা, তারপরে যে গামা রে, যতগুলো আছে, তারপরে ইউভি। হ্যাঁ, যেগুলো আমরা পড়েছি না অলরেডি, যে স্পেকট্রাম অফ ইএম ওয়েভ, গামা রে, এক্স রে, তারপরে হচ্ছে কসমিক রে, ইউভি রে, ভিজিবল, মাইক্রোওয়েভস, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভস, তারপরে হচ্ছে তোমার রেডিও ওয়েভস, ইনফ্রারেড। এগুলো সবগুলো হচ্ছে ইএম এর মধ্যে পড়ে, এবং ইএম গুলো হচ্ছে নন মেকানিক্যাল ওয়েভস হবে। আর মেকানিক্যাল কোনগুলো, মেকানিক্যাল যেটা একবারে ছোটবেলা পড়ছে সেটা হচ্ছে সাউন্ড, সাউন্ড ওয়েভ। তারপরে আসবে তোমার ওয়াটার সারফেস, এখানে ওয়াটার সারফেস বলবো, ওয়াটার ওয়াটার সারফেস। আচ্ছা, তারপরে সাউন্ড হলো ওয়াটার সারফেস, আর কি সারফেস আছে এর মধ্যে আমরা মেকানিক্যালের মধ্যে পড়বো, এবং যে সলিডের মধ্যে আছে সেগুলোর মধ্যে হবে স্প্রিং ওয়েভ, স্প্রিং। এগুলো সবগুলো, এগুলো কোনগুলোর মধ্যে পড়বে আমাদের না মেকানিক্যাল ওয়েভের মধ্যে পড়বে। তার মানে মেকানিক্যাল ওয়েভের মধ্যে পড়বে কি স্প্রিং পড়বে, এয়ার কলামের, আবার হ্যাঁ এয়ার কলাম মানে সে সাউন্ডের মধ্যেই হচ্ছে, এয়ার কলামের যে ভাইব্রেশন, এয়ার কলাম, এয়ার কলাম ভাইব্রেশন, এগুলো সবগুলো হচ্ছে কি মেকানিক্যাল ওয়েভের মধ্যে পড়বে। এগুলো কি ফ্রি স্পেসে, বা আমরা বলবো যে ভ্যাকামে মুভ করতে পারবে না। এইটাকে যদি আমরা, এটা কি হলো মিডিয়ামের উপরে ডিপেন্ডেন্ট করছে, তাহলে মিডিয়ামের রেসপেক্টে আমরা যখন এদিকে ডিভাইডেড করছি তখন আমরা দুটো পার্ট পাচ্ছি। ওকে, এরপর আমরা দেখব যদি মিডিয়াম বাদ দিয়ে ওই যে পার্টিকেলের মোশন আর ওয়েভের মোশনের ডিরেকশন অনুসারে। ওকে, পার্টিকেল ওয়েভ আর ডিরেকশন অনুসারে দুটো পার্ট, একটা হচ্ছে কি না ট্রান্সভার্স, আর একটা হচ্ছে লগ্নিচুডিনাল। লগ্নিচুডিনাল ওয়েভস, এখানে কি পার্টিকেল স্পিড আর তোমার এর স্পিড, এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কত আসবে, 0 ডিগ্রি আসবে। ঠিক আছে, ধরো এটা পার্টিকেল আসছে আর এটা ওয়েভস আসছে, মানে অ্যাঙ্গেল বিটুইন পার্টিকেল ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ওয়েভ ডিসপ্লেসমেন্ট ইজ 0 ডিগ্রি, বা বলতে পারি যে প্যারালাল। পার্টিকেল যে যে ডিরেকশনে মুভ করবে, ওয়েভসটাও সেই ডিরেকশনে মুভ করবে।
তখন থাকবে লগ্নিচুদিনাল। আর ট্রান্সভার্স, এই ট্রান্সভার্স ওয়েভ কোনটা না, ট্রান্সভার্স হচ্ছে পার্টিকেল যে ডিরেকশনে মুভ করবে ওয়েভটা তার 90 ডিগ্রি আসবে, পার্টিকেল আর ওয়েভের মধ্যে অ্যাঙ্গেল কত আসবে, 90 ডিগ্রি আসবে। মানে কি 90 ডিগ্রি মিন্স কি পারপেন্ডিকুলার আসবে, পার্টিকেল আর এটার মধ্যে কি আসবে, পারপেন্ডিকুলার আসবে। এবার ট্রান্সফারের মধ্যে কোনগুলো পড়বে দেখো, ট্রান্সফারের মধ্যে তোমার সলিড যে যতগুলো আছে, সলিডের মধ্যে যতগুলো যাবে, যেগুলো সলিড, হ্যাঁ সলিড যেগুলো মুভ করবে, মানে ধরো সামর বাদ দিয়ে স্ট্রিংটা হবে, ওই যে দড়ি যেটা বললাম ওটা হবে, ওয়াটার সারফেস আসবে, এগুলো সলিড আর লিকুইড। ধরো এখানে সলিড আর লিকুইড। আর এটার কোনটা পড়বে লগ্নিচুদিনাল, এটা পড়বে তোমার গ্যাস পড়বে, গ্যাস মিডিয়াম মানে এয়ার পড়ছে, এয়ার গ্যাস কলম এয়ার, মানে যেমন সাউন্ড ওয়েভ, সাউন্ড ওয়েভটা মুভ করে। এবং সাউন্ড ওয়েভ এখানে দেখো সাউন্ড ওয়েভের আবার যখন সাউন্ড ওয়েভ লিকুইডের মধ্যে মুভ করে তখনই কিন্তু ওটা অবশ্যই লগ্নিচুদিনালে থাকবে সাউন্ড ওয়েভটা, ট্রান্সফার মোশন কিন্তু আসবে না, বা যখন সলিডের মধ্যে মুভ করছে। আর এখানে তাহলে ওটা না বলে আমরা বলতে পারি যে স্ট্রিংগুলো, স্ট্রিংয়ের যে ভাইব্রেশন, হ্যাঁ ডিরেক্টলি এটা বলে ভালো, তাহলে এটাকে তুমি বলে দাও সাউন্ড। আর এটা হচ্ছে তোমার স্প্রিং, ওয়াটার সারফেস, এগুলো এগুলো হচ্ছে কি লগ্নিচুদিনাল আর ট্রান্সফার ভাইব্রেশন। ওকে, তাহলে বুঝে গেল ব্যাপারটা যে ওয়েভস দুটো টাইপ, একটা হচ্ছে মিডিয়ামের উপরে ডিপেন্ডেন্ট করলে আসবে মেকানিক্যাল নন মেকানিক্যাল, আর যখন তোমার মানে পার্টিকেল স্পিড আর ওয়েভ স্পিডের ডিরেকশন আসবে তখন দুটো আসবে, ট্রান্সভার্স আর লগ্নিচুদিনাল। ওকে, এরপর আমরা দেখব যে ওয়েভের জেনারেল ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন অফ ওয়েভস। ওকে, জেনারেল ইকুয়েশন অফ ওয়েভস। জেনারেল ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন অফ ওয়েভস। ওয়েভের দেখো জেনারেল ইকুয়েশন, তো ওয়েভের যদি আমরা জেনারেল ইকুয়েশন আঁকি এবং পিকচারটা যদি আমরা এখানে ড্র করি, মানে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট আর ওয়েভের ডিসপ্লেসমেন্ট। তো ধরো ওয়েভটাকে আমরা, এটা টাইম বলছি, টাইমের রেসপেক্টে এইদিকে ধরে নিলাম, আচ্ছা টাইম না বলে এটাকে এক্স বলা হয়, এক্স, আর এটাকে ধরো ওয়াই ধরছি, মানে এখান থেকে ধরো পার্টিকেলের যে ডিসপ্লেসমেন্টটা, তো পার্টিকেল ডিসপ্লেসমেন্টটাকে আমরা ওয়াই কনসিডার করছি আর ওয়েভের ডিসপ্লেসমেন্টটাকে এক্স কনসিডার করছি। এখন দেখো এই পার্টিকেলের যে ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টে কিভাবে ডিপেন্ডেন্ট করবে, মানে এক্স এর সঙ্গে। দেখো সামথিং কোন একটা মুহূর্তে এখানে আছে পার্টিকেল, বাট যখন আমরা ডিসটেন্স চেঞ্জ করছি এখানে দেখো, এখানে পার্টিকেলটা কোন কন্ডিশন আছে, জিরো কন্ডিশন আছে। বা এই ওয়েভসটা তো কি আসবে, ওই ওয়েভসটা তো সবসময় এরকম থাকবে না, পালসটা তো চেঞ্জ হতে থাকবে। মানে যখন নেক্সট পালস এরকম হতে পারে, নেক্সট পালসটা তোমার ধরো ডট ডট ডট, হ্যাঁ এরকম ভাবে হতে পারে। ওকে, এরকম ভাবে পালসটা হতে পারে, মানে যেখানে পার্টিকেল, এখানে পি পার্টিকেল হয়তো আপওয়ার্ড ছিল, এখানে হয়তো এখানে চলে এসেছে, মানে এখন তার পজিশন কি পজিশনে এসেছে, রেস্ট কন্ডিশনে চলে এসেছে, মানে মিন পজিশনে চলে আসছে, ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসছে। অর্থাৎ এই এক্স এর উপরে ওয়াইটা কিন্তু ডিপেন্ডেন্ট করবে। তার মানে এখানে আমরা ওয়াই বলতে পারবো ই যে ফাংশন অফ এক্স, বা এখানে এফ অফ এক্স বলতে পারো, ওয়াই কি ফাংশন অফ এক্স, এক্স এর উপরে ডিপেন্ডেন্ট করবে। হ্যালো, নাম্বার 2 দেখো, যদি আমরা টাইম দেখি, ধরো টাইম যদি 0 হয় আর টাইম যদি 2 সেকেন্ড হয়, তাহলে তো ওয়াইটা ডিপেন্ডেন্ট করবে, ডিপেন্ডেন্ট করবে না। কারণ ধরো টাইম, এটা টাইমের রেসপেক্টেই তো এক্সটা চেঞ্জ হচ্ছে, টাইম আর এক্স, মানে ওয়েভস ধরো টি ইকুয়াল টু 0 টাইমে এই পজিশনে ছিল, টি ইকুয়াল টু 1 সেকেন্ডে এখানে এসেছে, তখন তো দুটোর মধ্যে ওয়াই এর যে ডিসপ্লেসমেন্ট, সেই ডিসপ্লেসমেন্টে ডিপেন্ডেন্ট করছে। এখানে ধরো ডিসপ্লেসমেন্ট 0, এখানে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, আবার সামথিং কিছু টাইমে মিনিমাম হবে, আবার ম্যাক্সিমাম হবে। তার মানে ওয়াইটা দুটোর উপরে ফাংশন করছে, এক্স আর টি। ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স কমা টি, দুজনের উপরে, এক্স এর উপরে ডিপেন্ডেন্ট করবে আর টাইমের উপরে ডিপেন্ডেন্ট করবে। মানে ওই যে বললাম না, ফার্স্টে বললাম না যে ধরো দড়ি বেঁধেছো তুমি, দিয়ে লাল কালার নীল কালার করেছো দড়িতে, দিয়ে এরকম ভাবে তুমি টকা মেরেছো, দিয়ে একজনকে ছবি তোলা করেছো ডট ডট ক্লিক করে। তো দেখো দুটো যে শট নিবে সেই দুটো শটের পিকে আমরা একই জায়গায় দেখবো নো, কোনো সময় দেখা যাবে পি উপরে আছে, কোনো সময় দেখা যাবে মানে লাল কালার ধরো উপরে আছে, কোনো সময় দেখা যাবে নিচে লাল কালার আছে, তার মানে চেঞ্জ হয়ে যাবে।
দ্যাট মিনস কি এটা ওয়াইটা যে ফাংশন হবে দুজনের উপরে ডিপেন্ডেন্ট করবে। এবং এই যে ওয়াই, এই ওয়াইটা কি বললাম সবসময় যে ডিসপ্লেসমেন্ট হবে সেরকম ব্যাপার না। কি কি হতে পারে না, ওই যে অতগুলো বললাম আমি, ডিসপ্লেসমেন্ট হতে পারে, ডিসপ্লেসমেন্ট এটা তোমার ওই এর ক্ষেত্রে স্ট্রিং টু স্ট্রিং এর ক্ষেত্রে। তারপর প্রেসার হতে পারে, প্রেসার তোমার এই যে সাউন্ডের ক্ষেত্রে প্রেসার মুভ করবে। আচ্ছা তারপর হতে পারে তোমার ডিসপ্লেসমেন্ট প্রেসার, আর ই যে ই ফিল্ড আর বি ফিল্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়্যারের ক্ষেত্রে। আচ্ছা ই ফিল্ড বি ফিল্ড, আর হতে পারে তোমার ডেনসিটি। এইগুলো ওয়াইয়ের এতগুলো টার্ম হতে পারে। ওয়াই সমান যে সবসময় ডিসপ্লেসমেন্ট হবে সেরকম কিন্তু নয়। যখন ইএম ওয়েভ বলবো তখন ই ফিল্ড বি ফিল্ড চলে আসবে। কারণ ই ফিল্ড বি ফিল্ডের পিকচার যদি তোমরা কোনোদিন দেখেছো দেখবে ই ফিল্ড আর বি ফিল্ডের টেকনিকটা কিরকম দেখো। ধরো এই বরাবর ফিল্ড আছে, আচ্ছা তাহলে একটু ইয়ে করে রাখি, বাঁকা করি। এই বরাবর ধরো ই ফিল্ড আছে, এই বরাবর ধরো বি ফিল্ড আছে, আর এই বরাবর ওয়েভসটা মুভ করবে। মানে আমরা যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস করি না, ধরো এক্স আর ওয়াই এ এক্স এ আছে বি ফিল্ড, আর যেটাকে এক্স ধরো এক্স এ বি ফিল্ড আছে, আর ওয়াই এ ধরো আছে কি ই ফিল্ড। ই মিনস হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, বি মিনস হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ই ফিল্ডের বিগ্রিফি যদি এক্স ওয়াই থাকে তাহলে জেড অক্ষ বরাবর ওয়েভসটা মুভ করবে। মানে কোন ওয়েভসটা ইএমস ওয়েভসটা, যেমন লাইট ওয়েভস এটা। এবং এইগুলো আবার অল্টারনেট করবে, একবার ইটা বি এর জায়গায় চলে আসবে, মানে ওই যে এক্স আর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস অল্টারনেট করে করে চলবে। তো এখানে কি ওয়াই দেখতে পাচ্ছি আমরা, এখানে কোনো ওয়াই দেখতে পাচ্ছি, এখানে কি আছে ফিল্ড আসছে, তার মানে এখানে তখন ওয়াইটাকে কোন হিসেবে ট্রিটমেন্ট করবো, ই আর বি হিসেবে। সেখানে কিন্তু সেম থাকবে, এদিকে ধরো যদি এক্স ধরি ই আর বি, আর তার সঙ্গে টাইম তো থাকবে। এই জন্য ওয়াইটা এতগুলো কন্ডিশন আছে। প্রেসার যখন আমরা এইভাবে দেখো সাউন্ড করছি, এখানে যে প্রেসার এনার্জিতে যাচ্ছে। কারণ কি বলছি দেখো, ওয়েভস মিনস হচ্ছে একটা এনার্জি পালস মুভ করছে। তো এনার্জি পালস যখন মুভ করছে তার মানে দেখো এনার্জি বিভিন্ন কন্ডিশন থাকতে পারে, ই ফিল্ড বি ফিল্ড দিয়ে থাকতে পারে, প্রেসার দিয়ে থাকতে পারে, ডিসপ্লেসমেন্ট দিয়ে থাকতে পারে, এবং ডেনসিটি দিয়েও থাকতে পারে। এতগুলো কন্ডিশন কিন্তু ওয়াই ফ্লো করবে। ওকে, এরপর এই ওয়াই এক্স আর টি এগুলো কিছু কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা যদি আমরা লিখি, এই কন্ডিশনটার উপরে ডিপেন্ডেন্ট করেই আমরা জেনারেল ইকুয়েশনটা ড্র করি। কন্ডিশন অফ কি বলবো, ডিসপ্লেসমেন্ট বলতে পারো, বা কন্ডিশন অফ এরকম ভাবে বলতে পারো যে কন্ডিশন অফ ওয়েভ মোশন বা কন্ডিশন অফ পার্টিকেল। তো কন্ডিশন যদি আমরা বলি কন্ডিশন অফ ওয়েভ মোশন। d2 del y by dt স্কয়ার ইকুয়াল টু একটা কে কনস্ট্যান্ট, এখানে del 2 y by dx স্কয়ার। দেখো তিনজনই আছে না, y x t, এই যে y x t, এই তিনজনের মধ্যে রিলেশন হচ্ছে এটা যদি ফ্লো করে তাহলে সেটা একটা ওয়েভস আসবে। এবং y তে কি হতে হবে, x এবং t এর এনি ভ্যালুতে কি থাকতে হবে ওটা না, এনি ভ্যালুতে যেমন সেটা একটা ন্যাচারাল ভ্যালু আসে, ন্যাচারাল ভ্যালু আসে বা রিয়েল কোনো সামথিং রিয়েল কিছু নাম্বার হয়। রিয়েল নাম্বার মানে হচ্ছে তোমার হয়তো ইনফিনিটি হয়ে গেল ওয়াইটা, সেরকম কিন্তু কন্ডিশন হলে চলবে না ওটাকে। হ্যাঁ, তার মানে ওটাকে আমরা কি বলবো না, ডিরাইভেবল বলবো। y is defined, বা হ্যাঁ ডিফাইন বলতে পারো, y is defined for any value of any value of x, t, দুজনের x এর এবং t এর যে কোনো ভ্যালুর জন্য y টাকে যেন ডিফাইন করতে পারে। মানে এমন হলো না যে t এর ভ্যালু 0 ধরলে যে y ইনফিনিটি হয়ে গেল, ডিফাইনে করা যাচ্ছে না, সেই কন্ডিশন আছে না। এই ডিফাইন না করে তো ওয়েভস কোথায় পাবো আমরা। তার মানে এই দুটো কন্ডিশন, এটাকে যদি আমরা নাম্বার 1 কন্ডিশন বলি, এটাকে যদি নাম্বার 2 কন্ডিশন বলি, এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে যায় তখন সেটাকে আমরা কি বলবো, ওয়েভস বলবো। ওকে, তখন সেই ইকুয়েশনটাকে আমরা বলবো ওয়েভস, কন্ডিশন অফ মোশন। বুঝা গেল? এখন যদি একটা ইকুয়েশন আমরা এখানে ইকুয়েশন যদি আমরা একটা লিখি, যেমন ধরো হ্যাঁ সিম্পল হারমোনিয়াসে তুমি দেখো না, y ইকুয়াল টু কি ছিল, বা y x, আচ্ছা a করি, মানে এখানে x ছিল, আচ্ছা ঠিক আছে x পড়েছে, x দিয়ে করো, x ইকুয়াল টু a sin অফ ওমেগা t। ওকে,
তো প্লাস ফাইভ প্লাস তুমি ফাইভ দিতে পারো, যা হোক। এখন এইটা যদি আমরা ফ্লো করে দেখো, আর যেখানে ওয়াই লিখছি তাহলে এটা ওয়াই লিখি। আচ্ছা, তাহলে হচ্ছে ডেল টু, আচ্ছা একটা করেই করি, dy বাই dt কত আসবে, এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন a, এটা ওমেগাটা বাইরে বেরোবে, সাইনটা হয়ে যাবে cos, যা আছে ভিতরে ওমেগা টি প্লাস ফাই, কারণ ফাই তো একটা কনস্ট্যান্ট ইনিশিয়াল ফেজ, ওই জন্য ওটার ডিফারেন্সিয়েশন 0 হয়ে গেল। এরপর নেগেটিভ ডিফারেন্সিয়েট করলে আসবে কি d2y বাই ডেল টি স্কয়ার ইকুয়াল টু আসবে cos এর আবার মাইনাস চলে আসবে a ওমেগা স্কয়ার, সাইন চলে আসবে এখানে যা আছে ওমেগা টি প্লাস অফ ফাই হয়ে গেল। এবার যদি ও এক্স এর সাপেক্ষে তো কোনো টার্মই নেই, দেখো এখানে এক্স কো আছে, তাহলে এখানে একবারে d2y বাই dx স্কয়ার করে দাও তোমার 0। হ্যালো, তাহলে দেখো স্যাটিসফাই করলো না, আমাদের এই ফার্স্ট কন্ডিশনটাই স্যাটিসফাই করলো না। তাহলে ফার্স্ট কন্ডিশন যদি স্যাটিসফাই না করে, এইটা একটা SHM এর SHM সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। তার মানে কি, সিম্পল হারমোনিক মোশনকে সিম্পল হারমোনিক যে মোশন, সেই মোশনটাকে আমরা কি করতে পারবো না, নিচে অনেক ঠান্ডা হয়েছে এই জন্য একটা নিচে কিছু দিয়ে দিলাম, ওকে। সিম্পল হারমোনিক মোশন কিন্তু SHM নয়, ওকে। কারণ এখানে দেখো ওয়েভস মিনস হচ্ছে কি, যে আমরা দইটা ধরছি সেখানে হিউজ নাম্বার অফ পার্টিকেল মুভ করছে, পার্টিকেলের ভাইব্রেশন একসঙ্গে ওয়েভ হিসেবে ট্রিটমেন্ট হচ্ছে। আর এখানে তো সিম্পল হারমোনিক মোশন সিঙ্গেল একটা হচ্ছে পার্টিকেল, সিঙ্গেল পার্টিকেল, তাহলে এই জন্য সিঙ্গেল পার্টিকেলের যে মোশন সেটা কিন্তু আমরা ওয়েভ মোশন হিসেবে ট্রিটমেন্ট করতে পারবো না, কারণ সেটা কিন্তু একটা ওয়েভস নয় SHMটা। এখান থেকে প্রুফ করতে গেল তার কি ধরনের হতে পারে, ধরো এই ইকুয়েশনটাকে যদি একটু আমরা আলাদা লিখি, ধরো y ইকুয়াল টু লিখেছি a sin ওমেগা টি প্লাস kx, এরকমটা আমরা এখন দেখো তো এটা ট্রিটমেন্ট করি না, d2y বাই একবার এটি যেহেতু করেছি এই জন্য করে দিলাম ডাইরেক্ট, ইকুয়াল টু আসবে মাইনাস a ওমেগা স্কয়ার, আর ভিতরে তো kx তো ডিফারেন্সিয়েশন রেখে এর সাপেক্ষে 0 আসবে, মানে একই রকম আসবে, এখানে আসবে কি জানো, sin a চলে আসবে, sin অফ ওমেগা টি প্লাস kx হয়ে গেল। এখন যদি আমরা d2y বাই dx স্কয়ার করি, আচ্ছা একটা একটা করে করি, ইকুয়াল টু কত আসবে দেখো, এটা x এর সাপেক্ষে মানে a k, আচ্ছা মাইনাস না এখন প্লাসই আসছে, ওকে। এটা প্লাস লিখেছি, ওকে। তাহলে হচ্ছে এ এ এ এ হ্যাঁ এ কে এলো ফার্স্টে, সাইন কস হয়ে যাবে, এটা হচ্ছে কস ওমেগা টি প্লাস হচ্ছে কে ইন্টু এক্স হলো। এক্স যদি আমরা করি d2y বাই dx স্কয়ার, তখন আসবে কসটা মাইনাস হয়ে যাবে a কে স্কয়ার হয়ে গেল, এটা সাইন হয়ে গেল, এখানে ওমেগা টি প্লাস অফ কে এক্স, দুটোকে যদি ডিভাইডেড করে দিই দেখো, তাহলে d2y বাই dt স্কয়ার হোল ডিভাইডেড বাই d2y বাই dx স্কয়ার ইকুয়াল টু, এর কাছে আসে a ওমেগা স্কয়ার মাইনাস এর কাছেও মাইনাস, মাইনাস মাইনাস গেল a গেল, সাইন আর এখানেও সাইন চলে গেল, তার মানে দেখো ওমেগা স্কয়ার বাই কে স্কয়ার, ওকে। তাহলে এই টার্মটা যদি ওদিকে নিয়ে যায় তাহলে তো আমাদের এটা প্রুফ হয়ে যাচ্ছে। আমি জাস্ট এটাকে আচ্ছা নিচে লিখছি, একটু কষ্ট করে লিখতে হচ্ছে এখানে বসে। তার মানে দেখো d2y বাই dt স্কয়ার ইকুয়াল টু আসছে, এটাকে একটা কনস্ট্যান্ট k1 ধরে নিয়েছি টোটালটাকে, ইকুয়াল টু কি আসবে d2y বাই dx স্কয়ার। দেখো স্যাটিসফাই করছে এই কোশ্চেনটা, এই কন্ডিশনটা। তাহলে স্যাটিসফাই করার জন্য এখানে আমাদের এটা কি বলবো, এই কোশ্চেনটা একটা SHM সিম্পল হারমোনিক মোশন। যদি মাইনাস করি, এখানেও মাইনাস আসবে, ওকে, মাইনাস করলেও সেম আসবে, তখন মাইনাস টার্মটা আসবে, তো মাইনাস টার্ম নিয়ে দেখে একটা কনস্ট্যান্ট আমরা দেখাবো এখানে। এখন এই যে কে আছে, এই কেটার কি ভ্যালু দেখো, এই কেটাকে কি বলে, এই কেটা হচ্ছে স্পিড অফ ওয়েভস, ওয়েভের যে স্পিড সেই স্পিডটাকে বলা হচ্ছে কে। এই কে মানে ওই যে স্প্রিং এর এতদিন আমরা করেছি না, বা ধরো সিম্পল হারমোনিক মোশনের যে কে, সেই কে নয়, কিন্তু এই কে মিন্স কি, এখানে এই যে কেটা, এই কেটা হচ্ছে স্পিড অফ ওয়েভস, যেটাই থাকুক
যেরকম টার্ম থাকবে মানে এখানে এই d2y/dx² এর সামনে যে কনস্ট্যান্ট থাকবে সেই কনস্ট্যান্টটাই কি ডিনোটেট করবে যে ওয়েভসটা তুমি ট্রিটমেন্ট করছো সেই ওয়েভসটার ভেলোসিটি আর স্পিড বলতে পারো। ওকে, সেই ওয়েভসটার কি থাকবে, স্পিড থাকবে ওখানে। বোঝা গেল ব্যাপারটা, সেই ওয়েভসের স্পিড থাকবে। এটা হচ্ছে সিম্পল হারমোনিক। এই সিম্পল হারমোনিক না, ওয়েভসের একটা জেনারেল ইকুয়েশন d2y/dt² + k ইনটু এরকম টাইপের এরকম। এরপর কিছু সামথিং ইন জেনারেল কন্ডিশনও দিতে পারে ইকুয়েশন, যেমন খুশি দিতে পারে সেটাকে বলতে পারে যেটা ওয়েভের ইকুয়েশন কিনা। তোমাকে হয়তো কিছু করতে দিয়েছে, ভেরিফাই করতে দিচ্ছে কিছু সামথিং, এরকমও থাকতে পারে। ভেরিফাই দ্য ইকুয়েশন বা হুইচ ইজ দ্য কল বা ভেলোসিটি ক্যালকুলেট করতে পারে, মানে ওই কনস্ট্যান্টে ক্যালকুলেট করতে হতে পারে, এরকম টাইপের কিছু প্রবলেম থাকে। তো ধরো সামথিং যদি আমরা দেখি y = 2, কি বলবো 2x প্লাস হচ্ছে 3t, এরকম টাইপের জন্য কোনো ইকুয়েশন আছে। তো এটা যদি ওয়েভস হয় কি না হয়, তাহলে আমরা ওই জেনারেল ফর্মুলা ইউজ করবো। তার মানে দেখো d2, আচ্ছা ডাইরেক্ট করছি না, তোমরা এখন অনেক ছোট আছো, dy/dt করছি ফার্স্ট, তার মানে এটা 0 হয়ে গেল, এটা t এর জায়গায় এটা স্পার। আচ্ছা তাহলে হচ্ছে 3 মানে 6 হয়ে গেল, 6 ইন্টু t। নেক্সট d2y/dt² কত আসবে, 6 এর একটা পেলাম। এরপর নেক্সট বার করো, del2/del x x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন 2 এলো। আচ্ছা তারপরে হচ্ছে d2y/dx² কত 0। তার মানে দেখো এটা স্যাটিসফাই করছে না, কারণ ওটা যদি ডিভাইডেড করে দিই ইনফিনিটি চলে আসবে। তার মানে এই যে ইকুয়েশন y = 2 কি যেন লিখেছি x + 3t², এটা ওয়েভের ইকুয়েশন রিপ্রেজেন্টেশন করছে না। বোঝা গেল, এটা ওয়েভের ইকুয়েশন আমাদের রিপ্রেজেন্টেশন করছে না। আর একটা কন্ডিশন যেটা বললাম যে ধরো এনি ভ্যালু যদি ওয়াইটা কি থাকে, ওয়াইটা যদি আমাদের ডিরাইভড ভ্যালু হয়, মানে এর ভ্যালু, বা আমরা বলবো যে এটা হচ্ছে ফাইনাইট ভ্যালু, কিছু সামথিং যদি ফাইনাইট ভ্যালু হয়। ওকে, এরকম টাইপের যদি আবার কিছু এক্সাম্পল নিই, তার ক্ষেত্রে দেখো কি কন্ডিশন আসবে। তাহলে দেখো এরকমভাবে কিন্তু আমরা টেস্ট করতে পারবো। এখন এই যে ইকুয়েশনটা 2x + 3t, এটা কেন লিখলাম আমি ওয়াইয়ের ইকুয়েশন? না দেখো এই যে আমরা যে ইকুয়েশনটা লিখেছি del2y/del t² হচ্ছে, এখানে ধরো কে ধরছি আমি একটা কনস্ট্যান্ট, যেখানে ω² k² ছিল, তো del2y/del x², এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এর সলিউশনটা সলিউশন হবে y = ফাংশন অফ, মানে ax প্লাস হচ্ছে bt, ax প্লাস bt, এরকম একটা সলিউশন আছে যেখানে ফাংশন, যেখানে a, b এটা হবে তোমার কনস্ট্যান্ট। এই জন্য এই টাইপের লিখলাম, কারণ ওখান থেকে দেখো যে ax, এই যে 2x মানে এর ভ্যালু 2, আর হচ্ছে bt, b এর ভ্যালু কত 3। তাহলে এরকম টাইপের সলিউশন আসবে, কিন্তু সবগুলো আসবে না, যেটা স্যাটিসফাই করবে সেগুলোই আসবে, কারণ এটা স্যাটিসফাই করছে না, এই জন্য এটা কি আসবে, ওয়েভের ইকুয়েশন আসবে না। যেমন একই রকম টাইপের যদি লগের কোনো ফাংশন থাকে, লগের ফাংশন মিন্স হচ্ছে তোমার ধরো y = আছে এরকম সামথিং, y = log of কত দেবো, যা ওইটাই দাও না, 2x প্লাস হচ্ছে তোমার 3 × t², এরকম কোনো ফাংশন আছে। তো এটাও কিন্তু আমরা দেখবো যদি এটা ডিফারেন্সিয়েশন করে দেখি, তাহলে কিন্তু এটাও কিন্তু আমাদের এই ইকুয়েশন আসবে না, ওয়েভের ইকুয়েশন আসবে না, বা যে কোনো ওয়েভস এটা। তার মানে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমরা বলতে পারি নট এ ওয়েভস। ওকে, কারণ এখানে যদি x এর ভ্যালু t এর ভ্যালু 0 করে দিই, তাহলে দেখো 0 করে দিলে log হচ্ছে তোমার 0 চলে যাবে, log 0 মানে কি আনডিফাইন্ড হয়ে যাবে। ওকে, তার মানে পার্টিকুলার কন্ডিশন এখানে কিন্তু আমরা লগের যে কোনো ফাংশন হোক, সেই ফাংশনগুলো কিন্তু ওয়েভস আসবে না। আবার যদি এরকম কোনো কন্ডিশন দেখি, ধরো e⁻ কোনো ফাংশন, y = e⁻ কত লিখবো, মাইনাস হচ্ছে এটাই লিখছি 2x প্লাস হচ্ছে 3t², এরকম যদি কোনো ফাংশন আছে, এখানে দেখো আমরা যদি ফার্স্ট কন্ডিশনটা দেখি, সেটা তো মেনটেন্স করছে এখানে। সেকেন্ড কন্ডিশন যদি দেখি, না সেকেন্ড কন্ডিশন দেখো, যদি এই টোটাল ভ্যালুটা 0 হয়ে যায়, টোটাল ভ্যালু যদি 0 হয়, e⁻0, তাহলে e⁻0 তার নিচে চলে আসছে। ওকে, e⁻0 তার মানে দেখো সেটা হচ্ছে ডিফাইন্ড আসছে। ওকে, কারণ e⁻1/e ডিফাইন্ড আসছে না, এখানে হচ্ছে তোমার এটা অলরেডি 0 করে দিলাম, তাহলে e⁻⁻0, তো -0 মানে কি e⁻
ওয়ান বাই, আচ্ছা ইউ টু দি পাওয়ার জিরোর ভ্যালু, মাইনাসটাকে এরকমভাবে লিখতে পারি না, ইউ টু দি পাওয়ার মাইনাস অফ জিরো। ইউ টু দি পাওয়ার জিরো মিনস কি, না ধরো এক্স টু দি পাওয়ার জিরো, এটার ভ্যালু কত হয়, তার মানে এক্স এর ভ্যালু যাই হোক না কারণ টু টু দি পাওয়ার জিরো ওয়ান, তো এর ভ্যালু কত, টু থেকে থ্রির মধ্যে, তার মানে কত ওয়ান বা সামথিং কিছু হবে, মানে এটা কি আমরা ফাইনাইট একটা ভ্যালু পাচ্ছি, আমি ধরো 2.5 এ ধরছি, তো ফাইনাইট একটা ভ্যালু। আচ্ছা যদি এটাকে ইনফাইনাইট করে দিই, মানে ধরো ইনফাইনাইট যদি করে দিই তাহলে কি আসছে কন্ডিশনটা দেখো তো, ইনফাইনাইট করে দিলে 2x প্লাস হচ্ছে 3t স্কয়ার টেন্ডস টু ইনফিনিটি, টেন্ডস টু ইনফিনিটি করলে e টু দি পাওয়ার y ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মিন্স কি হচ্ছে, আচ্ছা এটাকে লিখতে পারি 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার ইনফিনিটি, e টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি মানে 0, তাহলে তো y ইকুয়াল টু ডিফাইন আসছে। তার মানে এইটা কি আসবে, এই যে ইকুয়েশনটা এটা একটা ওয়েভের ইকুয়েশন আসবে, কারণ ওই কন্ডিশন সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করছে, ওয়েভের একটা ইকুয়েশন কিন্তু আসবে। কিন্তু এখানে মনে রাখতে হবে এখানে মাইনাস থাকতে হবে, যদি কোনো কারণে প্লাস থেকে যায় তাহলে কিন্তু আসবে না, কারণ প্লাস থেকে গেলে ধরো এই কন্ডিশনটা এখানে প্লাস ইনফিনিটি, তো প্লাস যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে টু দি পাওয়ার ইনফিনিটি ইনফিনিটি y ইকুয়াল টু ইনফিনিটি আনডিফাইন্ড, একে কোনো আমরা ডিফাইনই করতে পারছি না, দ্যাট মিন্স কি এটা ওয়েভস আসবে না একটা। আছে এরকম কোনো যদি ইকুয়েশন দেয় তাকে টেস্ট করতে বলে জেনারেল ইকুয়েশনে। আরেকটা কন্ডিশন, ধরো এরকম কোনো ফাংশন আছে ax প্লাস bt সাফিক্স আছে, এখান থেকে যদি আমাদেরকে বলে যে ভেলোসিটি বার করো, এখানে ভেলোসিটি বার করার ক্ষেত্রে আমরা অলরেডি ডাইমেনশন অ্যানালিসিস পড়েছি। আচ্ছা ডাইমেনশন অ্যানালিসিস অনুসারে বলো তো এখানে এক্স এর ডাইমেনশন কি হওয়া উচিত, এটা ধরে নিচ্ছি আমি সামথিং ডিসপ্লেসমেন্ট, এটা যদি ডিসপ্লেসমেন্ট হয় এক্স এর ডাইমেনশন কি হওয়া উচিত, আর এখানে ধরো বি, যেটা বি আছে সেই বি এর ডাইমেনশনই বা কি হতে হবে, কারণ ওটা একটা ফাংশন আছে, ধরো সামথিং এরকম ভাবে ফাংশন আছে। এই কন্ডিশনে যখন স্কোয়ার নেই কোনো কিছু তখন ডাইমেনশন কি, ডাইমেনশনলেস কোয়ান্টিটি হতে হবে, ভালো করে দেখো এক্স আর টি, না বিটা হবে না, কারণ বিটার কিছু কন্ডিশন আসবে, কারণ বিটা হতে হবে এখানে বিটি সমান হতে হবে তোমার ওয়াই ডাইমেনশন মানে এল হতে হবে, দ্যাট মিন্স বি ইকুয়াল টু হচ্ছে এল বাই টি মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান কার জন্য একটা মনে হচ্ছে না ভ্যালোসিটি, তা তো তাহলে এটা আসছে কত ভ্যালোসিটি আসছে, তাহলে বি এর ডাইমেনশন কি হতে হবে ভ্যালোসিটির ডাইমেনশন আসতে হবে। আর এর ডাইমেনশনটা দেখো যেহেতু এক্স এর এক্স সাফিক্স আছে অনলি ফর স্কয়ার টু স্কয়ার কোনো কিছু টার্ম নেই, তাহলে ওটা কত আসবে ওয়ান আসতে হবে, ডাইমেনশনলেস কোয়ান্টিটি আছে, তার মানে বি বাই এ, দ্যাট মিন্স বি বাই এ তুমি কি বলতে পারো, বি বাই এ এটাকে একটা ভ্যালোসিটি বলতে পারো তুমি, না বলা যাবে না, বি বাই এ ভ্যালোসিটি বলা যাবে না, বলা যাবে না, কারণ বি এর ডাইমেনশন দেখো এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এর ডাইমেনশন কত ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তাহলে বি বাই এ কে কি বলতে পারি আমরা, না বি বাই এ কে আমরা ভ্যালোসিটি বলতে পারি। এই ভ্যালোসিটিটা কার, না এই ভ্যালোসিটিটা হচ্ছে ওয়েভের ভ্যালোসিটি। তাহলে ওয়েভের ভ্যালোসিটি ক্যালকুলেশন করার ফরমেশন কি, না টাইমের রেসপেক্টে যে কনস্ট্যান্ট থাকবে ডিভাইডেড বাই এক্স এর যে কনস্ট্যান্ট থাকবে সেই কনস্ট্যান্টকে যদি ডিভাইডেড করে দিই, মানে টাইমের কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ডিসপ্লেসমেন্ট, আর এক্সটা কি, না এটা হচ্ছে ওয়েভের ডিসপ্লেসমেন্ট, ডিভাইডেড করে দিলে আমরা ভেলোসিটি অফ দ্য ওয়েভস পেয়ে যাব। ওকে, ওই জন্য তার মানে এখানে আমরা একটা ফর্মুলা লিখতে পারি যে বি বাই এ বা কি বলা হয়, কোফিসিয়েন্ট বলা হয় না, সহগ বলা হয় না, টি এর সহগ হচ্ছে বি। ওকে, তাহলে কোফিসিয়েন্ট অফ টি ডিভাইডেড বাই কোফিসিয়েন্ট অফ এক্স ইকুয়াল টু ভি, বি বাই এ এটাকে এরকম ভাবে লিখতে পারো, তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে coefficient of b divided by coefficient of a। ওকে, এটা হচ্ছে ভেলোসিটি, coefficient of b divided by coefficient of a, আমি ডাইমেনশন অ্যানালিসিস করে দেখিয়ে দিয়েছি। ওকে, coefficient of b divided by coefficient of a এরকম হবে। এখন দেখো তাহলে আমরা জেনারেল ইকুয়েশন x প্লাস বিটি যদি থাকে সেখান থেকে তার ভেলোসিটিও আমরা ক্যালকুলেট করতে পারবো, বা সেটাকে আমরা ইয়ে করতে পারবো, টেস্ট করতে পারবো যেটা ওয়েভের ইকুয়েশন কি ওয়েভের ইকুয়েশন না, যদি সমস্ত কন্ডিশনগুলো স্যাটিসফাই করে তখন সেখান থেকে আমরা বলতে পারি হ্যাঁ দুটো কন্ডিশনে স্যাটিসফাাই করতে হবে। ধরো তুমি এই কন্ডিশনটা দেখলে যে ঠিকঠাক মিলে গেছে, বাট সেকেন্ড যে কন্ডিশনটা আমি লিখেছিলাম যে ওয়াইটা সবসময় কি আসবে ডিফাইন আসবে, সেই ডিফাইন কন্ডিশনটা ধরো স্যাটিসফাই করছে না, তখন কি বলবে তুমি যে এটা নট এ ওয়েভস,
আর যদি দুটোই স্যাটিসফাই করে যায় তখন বলবো এটা হচ্ছে তোমার ওয়েভস। ওকে, আবার একটা কন্ডিশন আছে যে ওয়েভসটা কোন ডিরেকশনে মুভ করবে। যদি ভালো করে দেখো, এই যে টার্মটা মানে বি আর এ, এই কোফিসিয়েন্টগুলো সাইন যদি সেম হয়, সাইন সেম, নেগেটিভ টু নেগেটিভ, মানে এটাও নেগেটিভ বিও নেগেটিভ, এই দুটো যদি সেম হয় বা এ পজিটিভ আর বি হচ্ছে পজিটিভ, এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তখন তাকে বলবো আমরা সেম সাইন। সেম সাইন মিনস হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস। আর যখন উল্টো সাইন আসবে যে কোনো একটা প্লাস মাইনাস, তখন তাকে বলবো আমরা পজিটিভ এক্স অ্যাক্সিস। মানে এ মাইনাস বি আছে বা এ মাইনাস প্লাস বি আছে, দুটো আলাদা আলাদা সাইন, তখন আসবে পজিটিভ এক্স অ্যাক্সিস। ওকে, বোঝা গেল ব্যাপারটা? খুব ইম্পর্ট্যান্ট এটা কিন্তু। যদি আমাদের কি হয় না, ডিফারেন্ট ডিফারেন্ট সাইন থাকে, এখানে আছে এ, এখানে বি, মানে এ মাইনাস অফ বি বা মাইনাস এ প্লাস বি, তখন হবে পজিটিভ এক্স অ্যাক্সিস। আর এটা নেগেটিভ অ্যাক্সিস করা হচ্ছে সেম সাইন আসবে। কোনগুলো না, আমরা কোএফিসিয়েন্টের সাইনগুলো দেখব, কোএফিসিয়েন্ট যেগুলো আছে সেই সাইনগুলো এ বা বি। ওকে, এরপর এখান থেকে একটা অঙ্ক দেখো কিভাবে এখান থেকে আমাদের নিউমেরিক্যাল গুলো আসে বা কিভাবে সলভ করতে হবে। দেখো এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে এরকম দিয়েছে y ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস x এর স্কয়ার যখন কি ছিল at t ইকুয়াল টু 0 সেকেন্ড। ওকে, t ইকুয়াল টু 0 সেকেন্ডে এই কন্ডিশন ছিল। নেক্সট বলেছে y ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস হচ্ছে x মাইনাস 1, x মাইনাস 1 তার স্কয়ার, কোন কন্ডিশনে, যখন t ইকুয়াল টু ছিল 2 সেকেন্ড, t ইকুয়াল টু 2 সেকেন্ড। ওকে, এই কন্ডিশন হচ্ছে দুটো স্যাটিসফাই, t ইকুয়াল টু 0, টু না ফাইন্ড দ্য ওয়েভ ভেলোসিটি। এখানে বলেছে ফাইন্ড দ্য ওয়েভ ভেলোসিটি, ফাইন্ড দ্য ওয়েভ ভেলোসিটি। ওয়েভ ভেলোসিটি আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে দেখে মনে হচ্ছে যে এটা আমাদের মনে হচ্ছে ওয়েভের ইকুয়েশন নয়, তাই না? কিন্তু এটা ওয়েভের ইকুয়েশন, কারণ দেখো যখন টাইম 0 তার মানে টিটা নিশ্চয়ই 0 হয়ে গেছে, তাই তো? তাহলে টাইম যখন 0, টি 0, তো টি এর সঙ্গে যে কোফিসিয়েন্ট ছিল সেটাও 0 হয়ে গেছে। ক্লিয়ার? টি এর সঙ্গে যে কোফিসিয়েন্ট ছিল সেই কোফিসিয়েন্টটাও 0 হয়ে গেছে, এই জন্য এখানে কোনো টি দেখতে পাচ্ছি না আমরা। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো, বলেছে অ্যাট টি ইকুয়াল টু 0, অ্যাট টি ইকুয়াল টু 0 মিন্স কি, টাইম 0, তার মানে টি এর যে কোফিসিয়েন্ট টি 0 মিন্স কি, টি এর কোফিসিয়েন্টও 0 হয়ে গেছে। তার মানে এখানে এই ইকুয়েশনটাকে দেখো তো আমরা এরকম ভাবে ট্রিটমেন্ট করতে পারি না, y ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস এর স্কয়ার ছিল, t ইকুয়াল টু 0 হয়ে গেছে, মানে ax প্লাস bt তার হোল স্কয়ার করতে পারি কিনা দেখো তো। এটা আলাদা, এটা আমি জেনারেল ইকুয়েশনটা লিখলাম। জেনারেল ইকুয়েশনটা দেখো, t যদি 0 হয়, টার্মটা পুরো 0, তাহলে ax এর হোল স্কয়ার, আচ্ছা এর ভ্যালু, আচ্ছা খালি x আছে, তার মানে এখান থেকে দেখো ফার্স্ট কন্ডিশনের থেকে আমি a ইকুয়াল টু পেয়ে গেলাম 1, এর ভ্যালুটা পেয়ে গেলাম। নেক্সট দেখো, নেক্সট বলেছে t যখন 2 সেকেন্ড, মানে এখানে t এর মান যখন তুমি 2 বসাবে তখন বলেছে এর মান তো 1 পেয়ে গেছি অবভিয়াসলি। তাহলে নেক্সট কন্ডিশন থেকে দেখো আমরা পাচ্ছি নেক্সট কন্ডিশন থেকে পাবো দেখো, আচ্ছা এখানে আগে লেখো ax প্লাস bt এর হোল স্কয়ার, আচ্ছা at t ইকুয়াল টু যখন 2 বসাবো 2 সেকেন্ড, তার মানে কি আসছে ax প্লাস হচ্ছে 2b আসছে। ওকে, ax প্লাস 2b তার স্কয়ার, এখন এর ভ্যালু কত 1, তার মানে x প্লাস 2b এর স্কয়ার ইকুয়াল টু এটা পাচ্ছি আমরা। এখন দেখো নেক্সট ইকুয়েশনটা কি বলছে, x মাইনাস 1 বলেছে, তার মানে x তো ঠিকঠাক মিলে গেল, বাট 1 এর জায়গায় এটা বসে আছে, তার মানে 2b সমান কি বলতে পারি -1, তার মানে 2b সমান -1, b সমান হচ্ছে মাইনাস অফ হাফ, b সমান কত আসছে মাইনাস অফ হাফ। তার মানে ভেলোসিটি কত হবে, ওয়েভ ভেলোসিটি হবে b বাই a, মানে হাফ বাই 1, মানে হচ্ছে হাফ, সমান কত হচ্ছে 0.5। একটা কি মিটার থিটা ছিল, আচ্ছা মিটার থিটা কিছু বলেছে, তাহলে আবার নাহলে মিটার, তাহলে মিটার আসছে, তাহলে মিটার পার সেকেন্ড। ওকে, এখন এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট
কনক্লুশন হচ্ছে স্টুডেন্টের যে স্যার নেগেটিভটা কেন লেখা হলো না, এই যে বি এর মানটা হচ্ছে মাইনাস যেটা হাফ বেরিয়েছে, দেখো এটা সাইনটা কি ডিনোটেট করে, এই যে ইকুয়েশন, এই যে এখানে দেখো দুটো সেম সাইন বা অপোজিট সাইন, যে সাইনটা কি ডিনোটেট করে, যে যে ওয়েভসটা কোন ডিরেকশনে মুভ করছে, ডিরেকশনটা নোটেশন করে এই সাইন। তো আমাদের এখানে কি আসছে x মাইনাস ওয়ান, মানে একটা প্লাস, x এর যে কোফিসিয়েন্ট সেটা প্লাস আর t এর কোফিসিয়েন্ট কি মাইনাস, তার মানে কোন ডিরেকশনে অপোজিট হলে কি আসবে, অপোজিট হলে পজিটিভ x অ্যাক্সিস, মানে ওয়েভসটা পজিটিভ x অ্যাক্সিসের ডিরেকশনে মুভ করছে বলে ওই নেগেটিভ সাইনটা আসছে। বাট যখন আমরা ভেলোসিটি ক্যালকুলেট করব তখন হচ্ছে এটাই আসবে আমাদের, এরকম ভাবে আমরা ক্যালকুলেট করব, বুঝে গেল ব্যাপারটা। এবার নেক্সট যদি আমরা আরেকটা অঙ্ক দিই, বা হ্যাঁ ওরকম ভাবে ইয়ে করা যেতে পারে, x ইকুয়াল টু 0 করে সেখান থেকেও করা যেতে পারে। মানে ধরো t ইকুয়াল টু 0, x ইকুয়াল টু t ইকুয়াল টু 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড যদি হয়, হ্যাঁ y ইকুয়াল টু 1 ধরে নিলাম, ফার্স্ট কন্ডিশনে ধরো y ইকুয়াল টু 1 ধরে নিলাম, তার মানে 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হলো, 1 হলো। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার যদি 1 হয় তাহলে x এর ভ্যালু কত আসবে ওখান থেকে, তাহলে x এর ভ্যালু আসছে 110, তাহলে x এর ভ্যালু 0। তাহলে ফার্স্ট কন্ডিশনে যখন t ছিল 0, x ছিল 0, এটাও এইভাবেও করতে পারো। দেখো ফার্স্ট কন্ডিশন থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু 0, t ইকুয়াল টু 0, তার মানে মিন পজিশনে ছিল এইখানে, এই জায়গাতে সরণে 0 ছিল, x ইকুয়াল টু 0, t ইকুয়াল টু 0। আচ্ছা নেক্সট, x ইকুয়াল টু 0 কখন হয়, x ইকুয়াল টু 0 মানে হচ্ছে তোমার স্টার্টিং কন্ডিশন বা মিন পজিশন যেটা খুশি বলবে। আচ্ছা এরপর t ইকুয়াল টু যখন 2 বসাবো, t ইকুয়াল টু 2 মানে এই কন্ডিশনটা, তখন কি y এর যে ভ্যালু, এইখানে কিন্তু y এর ভ্যালুটা তোমাকে 1, হ্যাঁ y যদি 1 আসবে, হ্যাঁ ও, কারণ এখানে আমাদের যে y এর ভ্যালুটা ম্যাক্সিমাম আসছে 2 সেকেন্ডে, না সবসময় কিন্তু ওই কন্ডিশনটা তুমি পুট করতে পারবে না, ওকে। y এর যে ভ্যালু, y এর ভ্যালুটা 1 এখানে পুট করতে পারবে, ফার্স্ট কন্ডিশনে দেখো y ইকুয়াল টু 1 পুট করে দিলাম, ওকে, কোনো কনক্লুশন নেই, y এর ভ্যালুটা 1 পুট করে দিতে পারি, t ইকুয়াল টু 0। এরপর এটা হচ্ছে y, মানে পার্টিকেলের যে ডিসপ্লেসমেন্ট, পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হচ্ছে, হ্যাঁ যদি ম্যাক্সিমাম কন্ডিশন বলা থাকে তাহলে সেখান থেকে আমরা পুট করতে পারি 1, হ্যাঁ ম্যাক্সিমাম যে কন্ডিশনটা t ইকুয়াল টু 2 সেকেন্ডের, তারপর যে এটা কতটা যাচ্ছে সেখান থেকে আমরা ওই ভেলোসিটি বার করতে পারবো ডিস্টেন্স বাই টাইম করে, কিন্তু সবসময় কিন্তু ওটা পারবো না, যাই হোক তাহলে ওটা করলাম না, এটা একটা প্রসেস হলো এইভাবে। আচ্ছা নেক্সট একটা প্রবলেম আছে, দেখো নেক্সট প্রবলেমটা বলেছে y ইকুয়াল টু, ইকুয়েশন দেওয়া আছে কত, y ইকুয়াল টু দেওয়া আছে কোথায় কোথায়, হ্যাঁ 10 ডিভাইডেড বাই 5 প্লাস x মাইনাস 2t তার হোল স্কয়ার, 10 ডিভাইডেড বাই 5 প্লাস x মাইনাস 2t তার হোল স্কয়ার দেওয়া আছে, এইটি ইকুয়েশন দেওয়া আছে। দুটো বার করতে বলেছে, ওয়েভ ভেলোসিটি অ্যান্ড অ্যামপ্লিটিউড, ওয়েভ ভেলোসিটি অ্যান্ড অ্যামপ্লিটিউড আমাদেরকে দুটো ক্যালকুলেট করতে হবে। অ্যামপ্লিটিউড মানে সবসময় পার্টিকেল হবে, অ্যামপ্লিটিউড অফ পার্টিকেল, ওকে। তার মানে দেখো ভেলোসিটি তো চোখ নুমে তুমি দেখতে পারবে 2 ডিভাইডেড বাই 1, 2 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, ওকে, আর এটা মিটার দেওয়া আছে, মিটার পার সেকেন্ড হলো কেন, ওই যে কোফিসিয়েন্ট অফ টাইম ডিভাইডেড বাই কোফিসিয়েন্ট অফ বি ডিভাইডেড বাই কোফিসিয়েন্ট অফ কি ছিল, এ ছিল, মানে টি এর কোফিসিয়েন্ট ডিভাইডেড বাই এর কোফিসিয়েন্ট, মানে এটা 2 অ্যান্সার আমাদের অবভিয়াসলি আমরা পেয়ে গেলাম। এরপর নেক্সট এর জন্য দেখো y এর যে ভ্যালু আসবে সেই ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। আচ্ছা কোন ডিরেকশনটা মুভ করছে দেখো তো, নেগেটিভ সাইন আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে পজিটিভ এক্স অ্যাক্সিসে মুভ করছে পার্টিকেলটা। এখন আমাদেরকে বলেছে যে পার্টিকেলের অ্যামপ্লিটিউড ক্যালকুলেট করতে হবে। পার্টিকেল অ্যামপ্লিটিউড মিন্স কি, y এর ম্যাক্সিমাম, yটা হচ্ছে পার্টিকেল ডিসপ্লেসমেন্ট, তো পার্টিকেল ডিসপ্লেসমেন্ট কখন ম্যাক্সিমাম হবে দেখতে হবে। এই ইকুয়েশন থেকে ইকুয়েশন দেখো এই টাইমটা, এইটা যদি পুরোটা জিরো হতে হয়, এইটা যদি জিরো হয়ে যায়, বা এটাকে জিরো না বলে মিনিমাম বলবো, এটা যদি মিনিমাম হয় তাহলে কি আসবে, y ম্যাক্সিমাম আসবে। আর y এর ম্যাক্সিমাম ভ্যালু মানেই হচ্ছে আমাদের y এর ম্যাক্সিমাম ভ্যালু মিন্স কি, ওটাই তো অ্যামপ্লিটিউড। তাহলে আমরা এটাকে মিনিমাম কখন করবো, দেখো এটার মিনিমাম ভ্যালু কখন হবে না, যখন x মাইনাস 2t ইকুয়াল টু 0 হবে,
বাকি সমস্ত ভ্যালুর জন্য তো পজিটিভ আসবে। দেখো এখানে যদি নেগেটিভ কিছু টার্ম আসে আমাদের, তার আবার স্কোয়ার যদি করি পজিটিভ টার্ম আসবে, তার মানে জিরো করে দাও, সবচেয়ে বেটার পদ্ধতি। তার মানে x মাইনাস 2t ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে y এর ভ্যালু কত আসছে, y ইকুয়াল টু আসছে 10/5 মানে হচ্ছে 2 মিটার। বাহ, খুব লাখ। এটাও 2 এটাও 2 অ্যান্সার, দুটোই 2 2 হতে পারে। আর এখান থেকে আমরা এর ভ্যালুটাও ক্যালকুলেট করতে পারবো, টি এর ভ্যালুটা না দরকার নেই, টি এর ভ্যালু তো ক্যালকুলেট করতে পারিনি। বুঝা গেল ব্যাপারটা? তার মানে দেখো যখন আমাদের কোফিসিয়েন্ট দেবো তার ক্ষেত্রে ভ্যালোসিটি বার করে নেবো, ওয়েভ ভ্যালোসিটি। আর যখন অ্যামপ্লিটিউড বলবে তখন হচ্ছে ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালু, ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালুটাই তো অ্যামপ্লিটিউড। কারণ পার্টিকেলটা মুভ করছে, ধরো এইভাবে আছে পার্টিকেল ডট 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 ডট, এদিকে কতটা গেল সেটাই হচ্ছে অ্যামপ্লিটিউড। তাহলে ম্যাক্সিমাম কি করে পাবো, যখন এই ফাংশনটা মিনিমাম হবে তখনই আমরা ওটার ম্যাক্সিমাম ভ্যালু পাবো। আর কোন ডিরেকশনে মুভ করছে সেটাও তো আমরা এখান থেকে বলে দিতে পারছি, কারণ যেহেতু এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ মানে উল্টো সাইন মিন্স কি পজিটিভ এক্স অ্যাক্সিসে মুভ করবে, আর সেম সাইন মানে হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিসে মুভ করবে। ওকে, তো ওয়েভের ক্লাস আজকে আমরা এখানেই খতম করছি 01। নেক্সট আমাদের যেটা আসবে, কারণ এগুলো হচ্ছে তোমার জেনারেল ইকুয়েশন, এগুলো ইন ডিটেলস আবার উঁচু ক্লাসে পড়বে, কিন্তু এরকম টাইপের কিছু প্রবলেম আমাদের বিশেষ করে নিটের ক্ষেত্রে দেয়। আর যারা কেবলমাত্র বোর্ড থেকে করবে তারা ওই টাইপের আগে পর্যন্তই শেষ করে দেবে। ওকে, মানে আমরা যে টাইপ পড়েছি না, টাইপ অফ ওয়েভস, সেখানেই শেষ করে দেবে ইন্ট্রোডাকশনের পর ওই টাইপ অফ ওয়েভ। ফার্স্ট এগুলো দরকার নেই, এগুলো কেবলমাত্র আমাদের নিটের জন্য আসবে, বা যেই অ্যাডভান্স ভ্যালু। হ্যাঁ, আরেকটা জিনিস আছে এখানে বলে দিই, ওটা বলে সিমেট্রিক ওয়েভস। সিমেট্রিক ওয়েভসের কি আসবে, সিমেট্রিক ওয়েভস। তো সিমেট্রিক ওয়েভস মানে হচ্ছে y অফ x ইকুয়াল টু হতে হবে মাইনাস, এটা এইখানে মাইনাসটা মাইনাস অফ x, মানে x এর পজিটিভ ভ্যালু আর নেগেটিভ ভ্যালু যদি x এর কি হবে পজিটিভ ভ্যালু এবং নেগেটিভ ভ্যালুটা যদি সেম হয়ে যায় তখন তাকে আমরা বলবো সিমেট্রিক ওয়েভস পালস বলবো, সিমেট্রিক ওয়েভ পালস। ওকে, এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তখন তাকে বলবো আমরা সিমেট্রিক ওয়েভ পালস। সিমেট্রিক ওয়েভ পালসের পিকচার কেমন হবে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। মানে এইটা যদি x ইকুয়াল টু আমরা প্লাস বলি, এই দিকটা যদি x ইকুয়াল টু মাইনাস বলি, এটা হচ্ছে মাইনাস x, এটা হচ্ছে প্লাস x, মাইনাস x এটা হচ্ছে প্লাস x। দেখো এই পয়েন্টে x এর নেগেটিভে যা ভ্যালু x এর পজিটিভে সেম ভ্যালু, এই যে ইকুয়াল। আচ্ছা এখানে দেখো x এর নেগেটিভে যা ভ্যালু পজিটিভে সেম ভ্যালু, তখন তাকে বলবো আমরা সিমেট্রিক ওয়েভ পালস। যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে তখন তাকে বলবো কি আমরা সিমেট্রিক, ঠিক আছে, সিমেট্রিক ওয়েভ পালস। ওকে, এই কন্ডিশনটাকে বলবো আমরা কি সিমেট্রিক ওয়েভ পালস, যখন এই কন্ডিশন স্যাটিসফাই করবে। ওকে, থ্যাঙ্কস টু অল। আর ভিডিও শেষে অবশ্যই বলে কি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। থ্যাঙ্কস টু অল।